আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। এরপর রয়েছে পুতিনের মাথার উপরেই কেন বোমারু বিমান ওড়ালো যুক্তরাষ্ট্র। সর্বশেষ থাকছে ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী গাজা সিটি আল আহলি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে, এতে 7 জন নিহত হয়েছেন। একই সঙ্গে সামরিক বাহিনী শহরটি দখল করার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং 10 লাখেরও বেশি ফিলিস্তিনকে দক্ষিণের কেন্দ্রীভূত এলাকায় জোরপূর্বক স্থানান্তর করার প্রস্তুতি চলছে। খবর আল জাজিরার। প্যালেস্টাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ইসরায়েলি অবরোধ ও ত্রাণের অভাবে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 251 জনে, যাদের মধ্যে 108 জন শিশু। ইসরায়েলে হাজার হাজার মানুষ তেল আবিবের বিক্ষোভ করেছে। তারা গাজায় যুদ্ধবন্ধের এবং হামাসের কাছে বন্দী রাখা ব্যক্তিদের মুক্তির দাবি করেছে। আন্তর্জাতিক পর্যায়ে এ নিয়ে নিন্দার ঢেউ চলছে। বিশেষ করে আল জাজিরার সাংবাদিকদের হত্যার পর এই মাত্রা আরও বেড়েছে। ইসরায়েলের গাজা যুদ্ধের ফলে এখনও পর্যন্ত 61,827 জন ফিলিস্তিনি নিহত এবং 1,55,275 জন আহত হয়েছে। এছাড়া 7 অক্টোবর 2023 সালে হামাসের হামলায় ইসরায়েলের 1139 জন নিহত এবং 200-এরও বেশি মানুষ বন্দী হয়েছে। পুতিনের মাথার উপরেই কেন বোমারু বিমান ওড়ালো যুক্তরাষ্ট্র। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় নজরবিহীন এক দৃশ্য ধরা পড়ে। জয়েন্ট বেস এলেনডর্ফ রিচার্ডসনে দুই নেতা লাল কার্পেটের উপরে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আকাশে উড়ে যায় এক ঝাঁক মার্কিন যুদ্ধবিমান, যার মধ্যে ছিল ভয়ঙ্কর B-2 স্পিড স্টেলথ বোমারু বিমানও। ছোট একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় বিমানগুলো ঠিক পুতিনের মাথার উপর দিয়েই উড়ে যায়। এ সময় পুতিন হালকা চমকে যান এবং আকাশের দিকে তাকান। বিস্ময়ের সঙ্গে তিনি মুহূর্তেই বুঝতে পারেন কেবল কাকতালীয় নয়, এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের একটি নিখুঁত উদাহরণ। B-2 স্পিড স্টেলথ বোমারু বিমান মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রতীক। প্রতিটি বিমান প্রায় $2.1 বিলিয়ন। এটি বিশ্বের তৈরি করা সবচেয়ে ব্যয়বহুল বিমান। বিশেষ স্টেলথ প্রযুক্তির কারণে শত্রুপক্ষের রাডারে এড়িয়ে বিমানটি সহজেই লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে। এছাড়া বিমানটি আকাশেই জ্বালানি নিতে পারে, ফলে একটানা পৃথিবীর যে কোনো স্থানে পৌঁছে আঘাত হানতে সক্ষম। বিমানটি সাধারণ ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহন করতে পারে। একসঙ্গে 16টি B-83 পারমাণবিক বোমা বহন করে ক্ষমতা রাখে। এর ফলে বিমানটি কেবল সামরিক মহড়ার জন্য নয়, বরং বাস্তব যুদ্ধক্ষেত্রে এক ধরনের শক্তিশালী ভরসা হিসেবে কাজ করে। চলতি বছরের জুনে ইরানের ফোর্দো সহ অন্যান্য পরমাণু স্থাপনায় হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই বিমান ব্যবহার করছে। সেখানে অন্তত 6টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছিল, যার প্রতিটির ওজন প্রায় 30,000 পাউন্ড। এই হামলার উদ্দেশ্য ছিল অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে সঠিক আঘাত হানা। B-2 বোমারু বিমানে 2 জন পাইলট থাকলেও এর বেশিরভাগ কার্যক্রম চলে স্বয়ংক্রিয়ভাবে। এতে পাইলটদের উপর চাপ কম থাকে। অত্যাধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ভুল নেভিগেশন প্রযুক্তির কারণে বিমানটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং শত্রু প্রতিরক্ষা ব্যবস্থায় এড়িয়ে যেতে পারে। পুতিনের মাথার উপরেই কেন B-2 ওড়ানো হলো। ট্রাম্প পুতিন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের যুদ্ধবন্ধের জন্য কূটনৈতিক আলোচনায় বসা। তবে বৈঠকের শেষে কোনো উল্লেখযোগ্য ঘোষণা বা সমাধান সামনে আসেনি। তবু এই মুহূর্তে পুতিনের মাথার উপর দিয়ে বিমান ওড়ানোকে শুধু মহড়া হিসেবে দেখা যায় না, এটি ছিল একটি শক্তিশালী কৌশলগত বার্তা, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা প্রদর্শন করে। বিশ্লেষকেরা মনে করেন এই ধরনের প্রদর্শন কেবল রাজনৈতিক শাসক বা বৈঠককে ভয় দেখানোর জন্য নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি ও শক্তি প্রদর্শনের একটি অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। এটি রাশিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর উপর চাপ সৃষ্টি করে এবং বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাবকে জোরদার করে। আলাস্কায় এই দৃশ্য স্পষ্টভাবে দেখিয়েছে যে যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার পাশাপাশি তার সামরিক ক্ষমতাকে কার্যকরভাবে প্রদর্শনের প্রস্তুতি রাখে। B-2 স্পিড বিমান শুধু প্রযুক্তিগত উৎকর্ষের প্রতীক নয়, এটি মার্কিন কৌশলগত প্রভাব, শক্তি প্রদর্শন এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার সক্ষমতা একটি প্রমাণ। ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর।
বিশ্বব্যাপী সামরিক প্রযুক্তির দৌড়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন অন্যতম আলোচিত বিষয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ শীর্ষ সামরিক শক্তিগুলো যখন এই ক্ষেপণাস্ত্র উন্নয়নের প্রযুক্তিতার নেমেছে, তখন ইরানও পিছিয়ে নেই। দেশটি সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, যা তাদের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কী? হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমন এক ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র যা শব্দের গতির 5 গুণেরও চেয়ে বেশি চলতে সক্ষম, অর্থাৎ এদের গতি হয় ম্যাক 5-এর বেশি। ইরানের ফাতা ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক 13, যা ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটার। এর ফলে ক্ষেপণাস্ত্রটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই দূরত্ব লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। ফাতা ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্য: ইরানের তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 1400 কিলোমিটার এবং গতি ম্যাক 13। এটি এর নিজস্ব আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গতিপথ পরিবর্তনের ক্ষমতা: ফাতা ক্ষেপণাস্ত্রের উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে, যা এটিকে আটকানো প্রায় অসম্ভব করে তোলে। জ্বালানি: উন্নত মানের প্রোপালশন সিস্টেম যা দীর্ঘ পাল্লা ও অতি দ্রুত গতি নিশ্চিত করে। প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ: বিশ্বের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট, আয়রন ডোম বা থার্ড, এগুলোকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থাকাটা প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। কারণ প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে পূর্বনির্ধারিত কক্ষপথে চলে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সেখানে যাত্রাপথ দিক পরিবর্তন করতে পারে, ফলে এর অবস্থান ও লক্ষ্যবস্তু অনুমান করা কঠিন হয়ে পড়ে। ইরানের কৌশলগত বার্তা: ফাতা ক্ষেপণাস্ত্রের উন্মোচন কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা বহন করে। ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির নিষেধাজ্ঞার মুখে থেকেও দেশীয় গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছে। ফলে এই অস্ত্র এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষকদের কাছেও আলোচনার বিষয়। আঞ্চলিক ভারসাম্যের প্রভাব: বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অগ্রগতি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তারা মনে করেন, ইরানের প্রধান শত্রু ইসরায়েল, যার কাছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ফাতা তাদের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়াতে পারে। আবার উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো, যাদের সঙ্গে ইরানের ভূরাজনৈতিক টানাপোড়েন রয়েছে, তাদের নিরাপত্তা হিসেবে নতুন ঝুঁকি তৈরি হলো। সামরিক ও রাজনৈতিক তাৎপর্য: ইরানের জন্য ফাতা ক্ষেপণাস্ত্র শুধু প্রতিরক্ষার হাতিয়ার নয়, বরং রাজনৈতিক চাপ মোকাবেলার একটি কৌশল। এটি একদিকে দেশের জনগণের কাছে প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের শক্তির প্রদর্শন। সার্বিকভাবে দেখা যায়, ফাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক সক্ষমতার একটি যুগান্তকারী সংযোজন। এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক ইসরায়েলের ইরান 12 দিনের এই যুদ্ধের এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা প্রমাণিত। ফলে এটা নিশ্চিত যে ইরান এই প্রযুক্তি অর্জনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে।